আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি সকলের ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আমাদের ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করছিল ভাই নতুন ভিডিও দেওয়ার জন্য বা বড় ভিডিও দেওয়ার জন্য, যাতে বড় ভিডিওতে হইলে কি হয় সবাই আর কি ডিটেলসলি ভিডিওগুলো বুঝতে পারে বা টপিক বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা শেখার ট্রাই করতে পারে। এই জন্য সবাই বলতেছিল, আমি চেষ্টা করতেছিলাম, তবে অনেক ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছিলাম না, কারণ আমার সামনে একটা ঝামেলা চলতেছে, মানে এক্সাম চলতেছে, তো এই জন্য আমি আর কি একটু সময় দিতে পারছিলাম না। তবে ইনশাল্লাহ আমি 1 থেকে 1.5 মাস পরে আবার কন্টিনিউ করা শুরু করব ইনশাল্লাহ। তো আমাদের এখন 2000 পরিবারে 2000 মানুষের একটা পরিবার, আমাদের 2000 সাবস্ক্রাইবার ডান হয়ে গেল আপনাদের ভালোবাসায়। আমি সত্যিই শিখত, তো এই জন্য চেষ্টা করলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার জন্য। কতটুকু কী করতে পারবো জানি না, তারপর চেষ্টা করব। ওকে, আমি এখানে একটা ট্রেড প্লেস করব। যদি মার্কেটটা একটু আমার উপরে এন্ট্রি দেয়, এইখান থেকে উপরে যদি এন্ট্রি দিলে আমি এখানে ডাউনের সাথে ট্রেড প্লেস করব। ওকে, মার্কেট একটু উপরে দিলেই আমি এখানে ডাউনের সাথে ট্রেড প্লেস করব যদি আমার এন্ট্রি দেয়। আরেকটা কথা, যে সবাই সত্যি আমার অনেক ভালোবাসেন বিদায় আমি আপনাদের খুব দ্রুত, মানে 1.5 মাসের ভিতরে আমরা এইখানে 2000-এর মাইল ফলক ছুঁয়ে ফেলছি। ওকে, একটু উপরে গেলে আমি ডাউনের সাথে ট্রেড প্লেস করবো। ওকে ঠিক আছে, আমি এখানে ডাউনের সাথে ট্রেডটা নিয়ে নিলাম। ওকে, তো দেখেন এখানে ট্রেডটা কেন নিলাম আমি এক্সপ্লেন। দেখেন এই লেভেলটারে লাস্ট টাইম সেলার ব্রেক করছে, তবে সেলার উপর থেকে যে আসছে একটা লুজিং মোমেন্টামের সাথে, এবং এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা আপনার একটা এক্সর্শন টাইপের, মানে একটা বাজে রিয়াকশন দিয়েছিল, যার জন্য আমি এইখানে সেফটি মার্জিনটা নিতে বাধ্য হয়েছি। মানে ও যে লেভেলটা ব্রেক করছে তখন আপনারা খেয়াল করে দেখবেন যে ও ওইখান থেকে অনেক বেশি প্রেশার রিজেকশন দেখাচ্ছিল, যার জন্য আমি এইখানে সেফটি মার্জিন নিতে বাধ্য হয়েছি। ওকে, আর এইখানে আমার একটা অর্ডার ব্লক লেভেল আছে, যদি এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে পরবর্তী ক্যান্ডেল আমি আবার ডাউনের সাথে নিব, আর যদি না নেয় তাই আমি আপের সাথে ট্রেড প্লেস করবো। আমি একটু এটারে আপগ্রেড করে নিই, $37 নিয়ে নিলাম। ওকে, আমি এখানে ট্রেডটা আপ ডিরেকশনের সাথে নিব যদি একটু নিচে আসে মার্কেটটা। ওকে, আমি এখানে আপ ডিরেকশনের সাথে ট্রেডটা নিয়ে নিলাম। এখানে ট্রেডটা নিলাম কেন, আপনাদের একদম সিম্পল লজিক। দেখেন এখানে একটা অর্ডার ব্লক লেভেল আছে, আমি যদি দেখাই, এইটা একটা লেভেল, অর্ডার ব্লক লেভেল ছিল, যে লেভেল থেকে বায়ার পুশ দিতেছিল বা সেলার আসছিল উপরে লজিং মোমেন্টামের সাথে আসতেছিল, এবং লাস্ট টাইম দেখেন ওই লেভেলটা ব্রেক করতে পারে না। আর এইখানেও একটা লেভেল আছে। যাই হোক, আমি এই লেভেলটা মূলত ব্রেক করতে পারি না, যার জন্য আমি এইখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি, এবং উপর থেকে লজিং মোমেন্টামের সাথে আসছিল, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছিলাম। ওকে, দেখা যাক ট্রেডটা প্রফিট আসে বা লস। তবে এই ক্যান্ডেলটা মনে হচ্ছে যে একটা এক্সজশন ক্যান্ডেল তৈরি করবে। এক্সজশন ক্যান্ডেলটা কীভাবে কাজ করে এটাও অনেক দিন ধরে অনেকে বলছিল, আর যারা আমার শর্ট ভিডিও দেখেন তারা সবাই হয়তো বা জানেন যে আমি শর্ট এক্সজশন ক্যান্ডেলের উপরে কতটা অনেকটা ভালো একটা অ্যাকুরেসি এক্সজশন ক্যান্ডেলের উপরে। তো এই একটা লেভেল ছিল, যেই লেভেলটা সেলার ব্রেক করছে, আমি এখানে আপ ডিরেকশনের সাথে ট্রেড নিব, কারণ এখানে এক্সজশন ক্যান্ডেল তৈরি করছে। ওকে, দুইটা আমি এখানে ট্রেড নিয়ে নিব। ওকে, একটু সরি, নেটের কারণে আমার এখানে ট্রেডটা একটুই পড়ছে। এই এক্সজশন ক্যান্ডেল কেন হলো আমি আপনাদের যদি বলি, দেখেন এখান থেকে একটা বায়ারের একটা পুশ আসবে, এইখানে দেখেন এই লেভেলটা ব্রেক করছে, এই ক্যান্ডেলটা প্লাস উপরের এই লেভেলটা ব্রেক করছে, দুইটা লেভেল ব্রেক করছে, যার জন্য আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি, এবং এইখানে একটা ভালো একটা হেলদি ক্যান্ডেল চলে আসবে। আর এখানে এক্সজশন ক্যান্ডেল কেন হলো, দেখেন উপর থেকে সেলার আসতেছিল একদম লুজিং মোমেন্টামের সাথে সেলার কন্টিনিউ করতেছিল। আর লাস্ট টাইম যে সেলারের ক্যান্ডেল দেখেন, ওইটা একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, এবং সর্বশেষ তার শক্তি ছিল ওইটা, কিন্তু ওর যে পাওয়ার ছিল সর্বশেষ, মানে ওর কাছে মনে করেন আপনার 100 টাকা নিয়ে মাঠে নামছিল, তবে 90 টাকা খরচ হয়ে গেছে, 10 টাকা ছিল সর্বশেষ, 10 টাকা এই যে বড় ক্যান্ডেল উপরে 10 টাকা খরচ করছে। আর এইখান থেকে এখন আর ওর কাছে কোনো ব্যালেন্স নাই যে পরবর্তী ক্যান্ডেল তৈরি করবে, পরবর্তী ক্যান্ডেলে তৈরি করতে মিনিমাম তো 10 টাকা 5 টাকা একটা ইনভেস্ট করা লাগবে, সেই ইনভেস্টমেন্ট ওর কাছে নাই, যার জন্য এটার বলে এক্সজশন ক্যান্ডেল। ঠিক আছে, আর এক্সজশন ক্যান্ডেল তখন বেশি কাজ করে যখন এটা লেভেলটা ব্রেক করে, কোনো একটা লেভেল ব্রেক করে, তখন এটা বেশি কাজ করে। ওকে, আমি ব্যালেন্সটা আপগ্রেড করে নিই, এখানে প্রফিট চলে আসছে, আমি এখানে $60 করে নিই। ওকে, আমার এখানে $37 আপনার হয়েছিল, $62 মতন হয়েছিল মেবি, তবে আমি এখানে $60 করে দিলাম। যাক, এখানে আমি ট্রেডটা অ্যাভয়েড করব, কারণ এই ক্যান্ডেলটা আমার একটা হেলদি ক্যান্ডেল হওয়ার কথা ছিল, তবে বায়ারের হেলদি ক্যান্ডেল, তবে বায়ারের হেলদি ক্যান্ডেল ও বানাইতে পারলো না, যার জন্য আমি এখানে ট্রেডটা অ্যাভয়েড করব। কারণ ও এইখানে যেই পরিমাণ আমার কনফার্মেশন ছিল, সেই কনফার্মেশন অনুযায়ী লাস্ট ক্যান্ডেলটা কাজ করে না, যার জন্য আমি এখানে একটা ক্যান্ডেল ওয়েট করবো। আর যারাই মনে করেন যে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করা যায়, হ্যাঁ ট্রেড প্লেস করা যায়, প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনি যদি মার্কেটটা জাজ করতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবেন, তবে তার জন্য রিস্ক থাকবে। আর আমি সবাইরে বলবো কেউ নতুন করে রিস্ক নেবেন না, কারণ এই প্ল্যাটফর্মটাই অলরেডি একটা রিস্কি প্ল্যাটফর্ম, এইখানে আপনার রিস্ক নিয়েই তো আবার কাজ করতে হয়, তার ভিতরে আপনি যদি নতুন করে রিস্ক নেন তাইলে আপনার জন্যই এটা খুব খারাপ হবে। ওকে, আমি এখানে বায়ারের সাথে একটা ট্রেড প্লেস করবো, সরি দুইটা না, এখানে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করবো, কারণ আমি যদি দেখেন ওর যে মাদার ক্যান্ডেল ছিল,
মাদার ক্যান্ডেলের যে লো ছিল, লোরে ব্রেক করতে পারে না সেলার, এবং তার আগের ক্যান্ডেল যে ডোজি টাইপের যে ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলে বায়ারের অনেক বেশি রিজেকশন ছিল, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। আর আমি ড্যাম শিওর যে এই ট্রেডটা প্রফিট চলে আসবে, কারণ আমি তো লজিকটা আপনাদের বলে দিলাম। আরেকটা যে কথা বলতেছিলাম আমি, যে আপনারা নতুন করে নেবেন না, আপনারা রিস্ক নেবেন না, আপনারা চেষ্টা করবেন। ওকে, আমি একটু অন্য প্ল্যাটফর্মটা অন্য একটা সাইডে দেখে নিই। আচ্ছা, এখানে যদি আমি নেক্সট ট্রেড আমি এইটা আপনার হচ্ছে এই পেয়ারে প্লেস করব, যদি আমি এখানে ভালো একটা পাই। ওকে, আগে দেখা যাক ট্রেডটা প্রফিট আসে বলস। আচ্ছা, তো আপনারা নতুন করে কেউ রিস্ক নেবেন না, কারণ এই প্ল্যাটফর্ম এমনিতেই রিস্কি। আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার আপনার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার সাইকোলজি ফলো করে তারপর ট্রেড প্লেস করবেন। তাছাড়া আপনি যদি ট্রেড প্লেস করতে যান তাহলে আপনি ঝামেলায় পড়তে পারেন, কারণ আপনার ব্যালেন্স চলে গেলে বা আপনার ক্যাপিটাল চলে গেলে তাহলে আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবেন, যে আপনি কাজ করতে পারবেন না। ওকে, আমার ট্রেডটা প্রফিট চলে আসলো, যদি দেয় তারপর হচ্ছে আমি অন্য আপনি পেয়ারে চলে যাব, অন্য পেয়ারে দেখি যদি একটু কম অ্যামাউন্ট দিয়ে আমি ট্রেড প্লেস করব। আমি এটা ব্যালেন্সটার আগে একটু করে নিই, $10 নিয়ে আসি, কারণ আমি একটা ভালো পরিমাণ একটা প্রফিট করে ফেলছি, এরপর আর নতুন করে রিস্ক নিব না। ওকে, তো এখানে আমি যদি ট্রেড পাই তাহলে ট্রেড প্লেস করব, আর যদি ট্রেড না পাই তাহলে আমি হচ্ছে এটা অ্যাভয়েড করব। ওকে, না ট্রেড পাচ্ছি না, দেখি অন্য পেয়ারে। না, এই পেয়ারটাও ভালো নেই, এই পেয়ারটাও ভালো নেই, এই পেয়ারটাও নেই, এইটা। আচ্ছা, যাই হোক, ভালো পেয়ার পাচ্ছি না, তো আমি ভিডিও বেশি লং করবো না। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান জানাবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।